বাহ! পশ্চিমারা বাংলাদেশ নিয়ে মনে হচ্ছে একটা পুতুল খেলায় নেচেছে। পশ্চিমারা বাংলাদেশকে একটা পুতুল নাচাচ্ছে। সেটা কোনো সময় আমেরিকা, কোনো সময় যুক্তরাজ্য। সর্বশেষ যে ঘটনাটা ঘটল, ভারত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের, তিনি দীর্ঘ 11 বছর পরে বাংলাদেশ সফরে এসেছেন। তিনি দেখা করেছেন বাংলাদেশের বিশিষ্টজনদের সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। তা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে বোঝেন, সব দল বলতে কাকে বোঝাচ্ছেন? এখন তো শুধু বিএনপি ছাড়া বা জামাতের কিছু লোক আছে এই বাংলাদেশের, মানে রাজপথে বলা চলে, তাছাড়া আর কোনো লোক নাই তো বাংলাদেশের। আপনি ঢাকা ব্যতীত অন্য কোথাও যাবেন, এই দুইটা দল ছাড়া অন্য কাউকেই পাবেন না। বিএনপি তো সব জায়গায় পাবেন, জামাত কিছু কিছু জায়গায় পাবেন, আর কোথাও কাউকে পাবেন না। তাহলে সব দলের লোক বা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করবে কিভাবে? আর যারা আছে তারা হচ্ছে আমলিগকে আনতে হবে, তা না হলে কিন্তু সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। তিনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। তিনি কিন্তু, মানে তার কথায় হয়তো কৌশলী বক্তব্য আছে, তারপর কিন্তু তিনি এভাবেই বলেছেন যে আগামী নির্বাচনে এই সরকার সংস্কার করার পরে যে নির্বাচন দেবে, সেই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রশংসা করে তিনি বলেন যে এই সরকার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়। এই সরকার সুষ্ঠু একটা নির্বাচন দিতে চায়, যে নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ চাই, দেখতে চাই। তা এখন সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে মানে আলোচনা শুরু করে দিয়েছেন। কারণ এই বিষয়টা, এই কথাটা বলার পরেই কিন্তু বাংলাদেশের একটা ঝাঁকানি তৈরি হয়েছে। যেমন আমলিগের ভিতরে এক ধরনের আলোচনা, বাইরে যারা আছে বিএনপি জামাত তাদের ভিতর আরেক ধরনের আলোচনা। তারা বলতেছেন যে আমলিগ সরকার হয়তো আবার গোপনে কিছু করার চেষ্টা করছে, লবিং নিয়োগ করছে, বিভিন্ন কিছু। কারণ বাংলাদেশের দেখেন যত রাজনৈতিক দল আছে বড় বড় গুলো, তারা কিন্তু বরাবরই পশ্চিমাদের উপর নির্ভরশীল, যুক্তরাজ্য হোক বা যুক্তরাষ্ট্র হোক। যেমনটা এতদিন ছিল বিএনপি, তারা এখন সরে এসেছে। তারা ভাবতেছে এখন তো আমলিগ মারে নাই, আমরা ফাঁকা মাঠে গোল দেবো। আর আমলিগ ভাবতেছে আমাদেরকে মাঠে নামতে দেবে না, আমরা আবার লবিং নিয়োগ করব। তারা এখন এই লবিস্ট নিয়োগ দিয়েছে। সেখান থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবার লবিস্ট নিয়োগ করছে। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশলী বক্তব্য দিয়ে যাচ্ছে, সরাসরি না বললেও কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আমলিগকে এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে দেখতে চায়। এক এক সময় যুক্তরাজ্য, এক এক সময় যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলতেছেন। তারা বাংলাদেশকে একটা পুতুল নাচায়, বাংলাদেশের জনগণকে একটা পুতুল নাচানো নাচায়। আসলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে এটা নির্ধারণ করবে কিন্তু বাংলাদেশের জনগণ, ভোটের মাধ্যমে বা ভোট দিয়ে। কার ভাগ্যে আছে সেটা উপর থেকে হবে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এটা করবে। কিন্তু তারপরেও এই রাজনীতিবিদরা পর পরজীবীর মতন পশ্চিমাদের উপর নির্ভরশীল। তারা যদি বাংলাদেশের জনগণের মন জয় করতে পারে, তাহলে কিন্তু তাদের আর পশ্চিমাদের উপর নির্ভরশীল হতে হয় না, কিন্তু তারা সেটা করে না। এখানে লুটে পুটে খাবে, এখানে অন্যায় অত্যাচার এগুলো করবে। পরবর্তীতে যখন ক্ষমতা ছেড়ে চলে যাবে, তখন হয়তো বিএনপি, হয়তো আমলিগ, তারা এই পশ্চিমাদের উপর যা লক্ষ লক্ষ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করবে, ক্ষমতায় ফেরার চেষ্টা করবে। এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তাই এভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অতটা ভালো হবে না। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ যে এগিয়ে যাবে সেটা অতটা ভালো হবে না। কারণ অন্যান্য দেশের যারা এই কথাগুলো বলতে, তারা কিন্তু টাকার বিনিময়ে বলতেছে। এতদিন বলছে বিএনপির পক্ষে, এখন আবার আওয়ামী লীগের পক্ষে। তাহলে কি তারা বাংলাদেশের উন্নয়ন চায়, বাংলাদেশের ভালো চায়? যদি আওয়ামী লীগের পক্ষে বলবে, তাহলে আওয়ামী লীগ থাকতে তারা বিএনপির পক্ষে বললো কেন? তারা বলতো যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগে ভালো কাজ করতেছে। আবার যারা বিএনপির পক্ষে বলছিল, এখন বিএনপি মোটামুটি রাস্তায় আছে, তারা এখন আওয়ামী লীগের পক্ষে বলতেছে কেন? তাই এরা টাকার বিনিময়ে, এরা টাকা দিলে ভাড়াটিয়ার মতন টাকা দেবেন। ভাড়াটিয়া যতদিন মানে যতদিন ভাড়াটিয়া ভাড়া করে রাখবেন, ততদিন কথা বলবে। তা আশা করব যেসব রাজনৈতিক দলের নেতারা আছেন, আপনারা এইগুলো থেকে জনগণের মন জয় করার দিকে এগিয়ে আসুন। কারণ জনগণের মন জয় করতে পারলে আপনারা এমনিই ক্ষমতায় যেতে পারবেন। আর এদিকে
বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা সরকারের যারা উপদেষ্টা আছে, তারা কিন্তু বাইরের কথা অতটা কান দিচ্ছে না। তারা বলতেছে আওয়ামী লীগকে আমরা আর মাঠে নামতে দেবো না, আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবো না। কেউ কেউ এটা ব্যান করার পক্ষে আছে, কেউ কেউ বলতেছে যে যারা ভালো নেতা আছে তারা যদি চায় নির্বাচন করতে পারবে বা মাঠে আসতে পারবে, আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি হবে, তাদের বিচার হবে। তা ভাই বিচার করতে গেলে তো তারা আর কোনোদিন মাঠে আসবে না, কারণ আপনি বিচার করবেন 10-20 বছর কাটিয়ে দেবেন, তো তারা কি আর তখন নামতে পারবে 20 বছর যদি একটা দল না থাকে? তো এই কারণে কিন্তু এই লবিজ গুলো নিয়ে করা হয়। তখন তারা ভাবে যে লবিজ নিয়ে করলে আমরা খুব দ্রুত মাঠে আসতে পারবো। তো দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটাই জিনিস তুলে ধরার মানে চেষ্টা করেছি, সেটা হচ্ছে হলো বাংলাদেশের যেই লক্ষ লক্ষ ডলার খরচ করে বিদেশের উপর নির্ভরশীল হয়ে যায়, পরজীবী হয়ে যায়, এটা থেকে বেরিয়ে এসে যদি তারা বাংলাদেশের জনগণের মন জয় করার মতন কোনো কিছু করে, কোনো কাজ করে, তাহলে কিন্তু তারা এমনিতেই এগিয়ে যাবে, এমনিতেই ক্ষমতায় চলে যেতে পারে। কিন্তু তারা এটা না করে পরজীবী হয়, এটার বিপক্ষে আমি। তা আপনারা এটার পক্ষে না বিপক্ষে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।